প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েবসাইট অথেন্টিকেশনের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। ইতিমধ্যে ওয়েবসাইট অথেন্টিকেশন রিলেটেড আমি 4টি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি প্রত্যেকটি ভিডিও আপনারা সিকোয়েন্স মেনটেন করে দেখেছেন। যারা ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে দেখছেন না তাদের জন্য টপিকগুলো আননেসেসারিলি ডিফিকাল্ট মনে হবে, তাই আমি হাইলি রেকমেন্ড করব 1 নাম্বার ভিডিওর পরে 2 নাম্বার এরকম সিকোয়েন্স মেনটেন করে আপনারা ভিডিওগুলো দেখবেন। এটি হচ্ছে 5 নাম্বার ভিডিও টিউটোরিয়াল, যেখানে আমি ইম্পর্টেন্ট দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সেশন বেসড অথেন্টিকেশন এবং অন্যটি হচ্ছে টোকেন বেসড অথেন্টিকেশন। সেশন বেসড এবং টোকেন বেসড অথেন্টিকেশন সম্পর্কে থিওরিটিক্যালি এই ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে এগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার আপনাদের দেখাবো। থিওরি বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, দেন দেখবেন প্র্যাকটিক্যালি খুব সহজে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারছেন। তো সেশন বেসড অথেন্টিকেশন দিয়ে শুরু করব। সেশন বেসড অথেন্টিকেশনের দুটি ইম্পর্টেন্ট কিওয়ার্ডের দিকে লক্ষ্য রাখতে হবে, একটি হচ্ছে কুকি এবং অন্যটি হচ্ছে সেশন। তো কুকি সেশন জিনিসগুলো বোঝার জন্য আমি আপনাদের ব্রাউজারে নিয়ে যাব এবং এইখানে যে কোনো একটি ওয়েবসাইটে আমরা এখানে গেট রিকোয়েস্ট করব। যেমন আলি এক্সপ্রেসের ওয়েবসাইটে আমি যদি যেতে চাই, এটি হচ্ছে একটি গেট রিকোয়েস্ট। সার্ভার কী করবে, আলি এক্সপ্রেসের ওয়েবসাইটটা আমাদের রেসপন্স হিসেবে রিটার্ন করবে। তো শুরুতে এখানে যদি আমরা কার্ডের আইটেম সিলেক্ট করি, দেখতে চাই এখানে কোনো কার্ডের আইটেম রয়েছে কিনা, ডেফিনেটলি কোনো আইটেম নেই। আমি সাপোজ এখানে একটি আইটেম যদি সিলেক্ট করার চেষ্টা করি আমি কেনার জন্য, সো মোবাইল সিলেক্ট করছি, মোবাইল রিলেটেড আইটেম চলে এসেছে। সাপোজ আমি এই আইটেমটা আমি কার্ডে অ্যাড করব। তো লক্ষণীয় বিষয় হচ্ছে যখনই আমি অ্যাড টু কার্ড আইটেমে ক্লিক করছি এখানে, তখনই কি হবে, সার্ভারে একটি পোস্ট রিকোয়েস্ট হবে এবং সার্ভার কি করবে, এই পোস্ট রিকোয়েস্টটা কিভাবে হ্যান্ডেল করবে, সে এই পোস্ট রিকোয়েস্টের আন্ডারে একটি সেশন ক্রিয়েট করবে। সেই সেশনে সেশন আইডি থাকবে এবং সেশন কোনো একটা ডেটাবেজে সে স্টোর করে রাখবে সেই সেশন রিলেটেড ইনফরমেশনগুলো। তো এই সেশন ক্রিয়েট করার পর সে কী করবে, ক্লায়েন্ট সাইটে আমাদের এইখানে ব্রাউজার সাইটে সে একটি কুকি রিটার্ন করবে। কুকি বেসিক্যালি হচ্ছে একটি টেক্সট ফাইল যেটা সার্ভার ক্রিয়েট করে এবং আমাদের ইউজার ডিভাইসে সে সেটা কী করে, সেট করে রাখে। এবং এই কুকি আসলে কি বহন করে, কুকির মধ্যে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, লিমিটেড ইনফরমেশন থাকে, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজারের প্রিফারেন্স কিংবা কার্ডের কন্টেন্টস, এইগুলো থাকে। তো এই কুকিজগুলো কতক্ষণ থাকে, যতক্ষণ সেশনটা ভ্যালিড থাকে। যখনই সেশন শেষ হয়ে যায়, সাপোজ যদি আমি কোনো কারণে লগ আউট করি বা সার্ভারের ক্লোজ করে দেই, সেশন ক্লোজ করে দেই, দেন কি হবে, এই কুকিগুলো চলে যাবে। তো এই কুকি আসলে ক্রিয়েট করার উদ্দেশ্য কি, আবারও বলছি, যখনই আমি এখানে অ্যাড টু কার্ড দেব, সার্ভার কী করবে, একটি সেশন আইডি তৈরি করবে, সেই সেশন রিলেটেড ইনফরমেশনগুলো কোনো একটি ডেটাবেজে স্টোর করবে অ্যান্ড দেন আমাদের ক্লায়েন্ট সাইটে একটি কুকি রিটার্ন করবে এবং কুকির মধ্যে এক্স্যাক্টলি সেশন আইডিটা থাকবে এবং সেই সেশন আইডির মাধ্যমে সে কী করতে পারবে, পরবর্তীতে আবারও যদি আমি কোনো রিকোয়েস্ট মেক করি এই সার্ভারে, সে অলরেডি সেই সেশন আইডির মাধ্যমে কম্পেয়ার করে নিতে পারবে যে এই ইউজার তো অলরেডি আমার এখানে ভ্যালিড ইউজার এবং সে অলরেডি এই জিনিসগুলো সিলেক্ট করে রেখেছিল বা সে লগ ইন করে রেখেছিল, এই তার ইউজার নেম, এই তার পাসওয়ার্ড। এতে করে সেই ইউজারের বিহেভিয়ারটা অলরেডি সেভ করে রাখতে পারছে। তো কুকিজ আসলে কয়েক ধরনের কুকিজ রয়েছে, সেশন কুকিজ, দেন সুপার কুকিজ, প্রেসিস্টেন্ট কুকি। এখানে আমরা আলোচনা করছি সেশন বেসড কুকি সম্পর্কে। তো কুকিগুলোর সাহায্যে আমরা কী করতে পারি, অলরেডি বলেছি যে ইউজার নেম, পাসওয়ার্ড, এই ইউজার প্রিফারেন্স কিংবা কার্ড কন্টেন্টস, এগুলো আমরা এই লিমিটেড টাইপের ইনফরমেশনগুলো আমরা কী করতে পারি, এখানে ক্লায়েন্ট সাইটে স্টোর করে রাখতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখার জন্য অ্যাড টু কার্ডে ক্লিক করলাম অ্যান্ড দেন এটা অলরেডি কার্ডে অ্যাড করা হয়ে গেছে। আমরা চেক করে নিতে পারি কার্ডের আইটেম এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু কার্ড সিলেক্ট করা হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। এবার কুকিগুলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি। সাপোজ আমি এখানে যদি যাই অ্যান্ড দেন ব্রাউজারে আমি সেটিং অপশনে চলে যাই, দেন আমি এখানে যদি কুকি লিখে সার্চ দিই, আপনারা লক্ষ্য রাখবেন অনেকগুলো অপশন এসেছে। আমি আদার সাইট ডেটাতে গেলাম এবং এইখান থেকে আমি চেক করব সি অল কুকিজ অ্যান্ড সাইট ডেটা, এখানে ক্লিক করব। তো আলি এক্সপ্রেস রিলেটেড কুকিগুলো আমি চাইলে এখানে দেখতে পারি, আলি লিখে সার্চ দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন অনেকগুলো কুকি ক্রিয়েট করেছে। তো আমি এখান থেকে যদি সবগুলো ডিলিট করি, তবে তার আগে আমি এখানে ইম্পর্টেন্ট বিষয়টা দেখাতে যাচ্ছি। কার্ড রিলেটেড যে কুকিটা দেখতে পাচ্ছি, শপিং কার্ট ডট আলি এক্সপ্রেস ডট কম, এখানে যদি চলে যাই দেখতে পাচ্ছেন সেশন আইডি রয়েছে এইখানে। তো এই সেশন আইডির মাধ্যমে সে কী করতে পারবে, পরবর্তীতে যদি আবারও আলি এক্সপ্রেসে আমি কোনো কিছু এখানে পোস্ট রিকোয়েস্ট বা যে কোনো ধরনের রিকোয়েস্ট যদি আমি সেন্ড করি, সার্ভার কিন্তু এই আইডির মাধ্যমে অলরেডি আইডেন্টিফাই করতে পারবে, কারণ এক্স্যাক্টলি এই আইডিটা সার্ভারেও রয়েছে। সো সার্ভার সেশন ক্রিয়েট করে
সেই সেশনের মধ্যে আইডি থাকে এবং সেই আইডিটা সার্ভারের কোনো একটা ডেটাবেজে স্টোর করে রাখে এবং ফ্রন্ট এন্ডে বা ক্লায়েন্ট সাইটে সে পাঠায় কুকির মাধ্যমে এক্স্যাক্টলি সিমিলার টাইপের সেশন আইডি। ওকে, তো আমি এখানে সব কিছু যদি রিমুভ অল দেই, আমি এখানে যদি রিলোড করি, লক্ষ্য রাখবেন কার্ডের আইটেম কিন্তু স্টিল রয়েছে, বাট আমি যদি কুকি এখানে আলি এক্সপ্রেসের যতগুলো কুকি আছে সবগুলো যদি কুকি আমি সরিয়ে দিই সেক্ষেত্রে কী হয়, আসলে কুকিটা আমি ডিলিট করিনি, এইবার ডিলিট করেছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও এটা রিলোড করে দেখাতে চাই। আমি এখানে যদি এইটার কার্ডের আইটেমে সিলেক্ট করি, স্টিল নাও রয়েছে, যেহেতু এখনও কিছু কুকি এখানে রয়েছে, আমি যদি সবগুলো কুকি ডিলিট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আলি এক্সপ্রেসের .com এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি, ক্লিয়ার অল। সো এবার আমি যদি আলি লিখে সার্চ দিই, দেখি এখানে কোনো কুকি আছে কিনা, স্টিল নাও কোনো কুকি নেই। এবার আমি আবারও এখানে কার্ড আইটেমে যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে কোনো কুকি নেই, অর্থাৎ আমাদের কার্ডের আইটেমও নেই, কুকির মধ্যে যে আইটেমগুলো স্টোর করা ছিল। তাহলে আশা করি কুকির বিষয়টা এখানে আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলে নিচ্ছি, যখনই আমরা কোনো একটা ওয়েবসাইটে গেট রিকোয়েস্ট করি, সাপোজ দেন যদি লগ ইন করি, সেই লগ ইন রিলেটেড ইনফরমেশনগুলো কী করবে সার্ভার, সেগুলো তো অবশ্যই স্টোর করবে এবং তখনই একটা সেশন আইডি জেনারেট করবে। সেই সেশন আইডি অবশ্যই ডেটাবেজে সেশন রিলেটেড ডেটাগুলো স্টোর হবে এবং ডেটাবেজ কি সার্ভার কি করবে, আমাদের ক্লায়েন্ট সাইটে একটি কুকি তৈরি করবে এবং সেই কুকির মধ্যে সেশন আইডিটা সে পাস করবে, যাতে করে পরবর্তীতে যখনই আমরা এই ওয়েবসাইটে আসি সেই কুকির সেশন আইডির সাথে ডেটাবেজে সার্ভারের মাধ্যমে যে আইডিটা তৈরি করেছিল সেশন আইডি, সেটার সাথে সে চেক করবে যেটা সিমিলার কিনা। যদি সিমিলার হয়, নো নিড টু অথেন্টিকেট অ্যাগেন, আবার অথেন্টিকেট করার কোনো প্রয়োজন নেই, তাই না? সো এটাই হচ্ছে মেইন কুকির মেইন উদ্দেশ্য। সো কুকি কেন ব্যবহার করা হয়, সেশন কি, সেটা আশা করি এখান থেকে আপনারা সোফার বুঝতে পেরেছেন। তো এবার এই সেশন বেস যে পদ্ধতি রয়েছে অথেন্টিকেশনে, এখানে প্রবলেমটা কি, প্রত্যেকবার নতুন নতুন ইউজারের জন্য আমাদের সেশন ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে। এবার মিলিয়নস অফ ইউজার থাকতে পারে আমার সাইটের জন্য, তাদের প্রত্যেকের জন্য সেশন ম্যানেজ করতে হবে, নতুন সেশন আইডি জেনারেট করতে হবে, সেশন অলরেডি আমরা ডেটাবেজে সেই সেশন রিলেটেড ডেটা স্টোর করতে হবে। তাহলে প্রবলেম হচ্ছে এখানে সেশন রিলেটেড ডেটা স্টোর করা, ডেটাবেজে সেশন আইডি জেনারেট করা, যেগুলো একটা হ্যাসেলের বিষয়। তো এই প্রবলেমগুলো টোকেন বেসড অথেন্টিকেশন দ্বারা দূর করা যায়। টোকেন বেসড অথেন্টিকেশনে কী হয়, আমরা সাপোজ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কোনো একটি ওয়েবসাইটে যদি আমরা লগ ইন করি, সেই ওয়েবসাইট কী করবে, একটি টোকেন, একটি অ্যাক্সেস টোকেন জেনারেট করবে এবং পরবর্তীতে যতবারই আমরা সেই ওয়েবসাইটে আসবো বা লগ ইন করার চেষ্টা করব, সে কী করবে, সে লগ ইন করার দরকার পড়বে না যদি সেটা অলরেডি লগ ইন করা থাকে এবং অ্যাক্সেস টোকেন দ্বারা সে চেক করে নেবে যে এই ইউজারটা ভ্যালিড কিনা, না অলরেডি লগড ইন করা কিনা সেটা চেক করে নেবে। তো এইখানে আমাদের সেশন আইডি জেনারেট করার প্রয়োজন হয় না এবং সেই সেশন আইডিগুলো স্টোর করার জন্য কোনো ডেটাবেজেরও প্রয়োজন হয় না। তো এই ছিল এগুলো সম্পর্কে থিওরিটিক্যাল বিষয়। এবার আমরা প্র্যাকটিক্যালি এগুলোর ব্যবহার দেখব। প্রথমে সেশন বেসড অথেন্টিকেশনের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো এবং এখানে আমি দেখাবো কিভাবে পাসপোর্টের সাহায্যে, পাসপোর্ট ও লোকাল স্ট্র্যাটেজির সাহায্যে সেশন বেসড অথেন্টিকেশন করতে হয়। তো পাসপোর্ট কি, লোকাল স্ট্র্যাটেজি কি, সেটা পরবর্তী ভিডিও ডিটেল থেকে আপনারা জানতে পারবেন।